সোনার গহনা কোন মেয়ে না পছন্দ করে বলুন? সকল মেয়েরই এটা একটা আবেগ। সকলেই চায় নতুন নতুন ডিজাইনের গহনা দিয়ে নিজেকে সাজাতে। আর আমিও ওই জন্য সেনকো গোল্ডে চলে গেলাম এবং একটা সোনার জিনিস নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু সোনার দাম প্রচুর, সোনার ধারে কাছে যাওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে। আজ খুব সকাল সকাল উঠে পড়লাম, আর উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে একটু কাজের তাড়াও আছে, কারণ আজকে মসজিদ ঘরে আমাদের ইফতার দেবে। ওজন্য খুব সকাল সকাল উঠে কাজগুলো করে নিচ্ছি। প্রথমেই আমাদের মাটির যে রান্নাঘরটা আছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা নেওয়া হয়ে গেলে আমি কিন্তু রান্নাঘর নেপে নেব। আর মাটির রান্নাঘর না নেপলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার না খুব ভালো লাগে মাটির রান্নাঘর নেপবো, মানে দেখতে এত সুন্দর লাগে। আর এই যে উনুন, আমার কিন্তু এটা হচ্ছে তোলা উনুন, আমার শাশুড়ি মা করে দিয়েছিল। আর এই যে ছাই দেখছেন, এগুলো কিন্তু কাঠের ছাই। এই ছাই কিন্তু আমি ফেলে দিই না। এই ছাই দিয়ে যদি বাসন মাজা যায় এত পরিষ্কার হয়, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। ছাই বলে যে বাসন মাজা যাবে না এটা নাই, এটা কিসের ছাই সেটা আগে দেখতে হবে। কাঠের ছাই হলে কিন্তু খুব সুন্দর বাসন পরিষ্কার হবে। কিন্তু শুধুমাত্র ছাই দিয়ে মাজলে হবে না, এর সাথে একটু সার্ফ বা সাবান মিশিয়ে নিতে হবে। সাবান মিশিয়ে মানে নেওয়া বলতে একবার ছাই নিয়ে আর একবার সাবান নিয়ে ভালোভাবে মাজলেই পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে একটা পাত্রে আমি জল ও মাটি নিয়ে নিয়েছি, নিয়ে মানে ফেসার সাহায্যে, এটা পাট বলা যায়, এই পাটের সাহায্যে আমি ভালোভাবে উনুনটা নেপে নেব। আর কি বলুন তো, আমাদের মানে আমরা যারা বাঙালি বউ আছি, বিশেষ করে গ্রামের, এটা কিন্তু আমাদের দৈনিক একটা কাজ। সকালে উঠে রান্নাঘর পরিষ্কার করে তারপরে উনুন মানে ন্যাপা দিতে হবে, রান্নাঘর ন্যাপা দিতে হবে, মানে দেখতেও খুব ভালো লাগে। আর এটা আমাদের একটা দৈনিক কাজ। আর এগুলো কি বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মাথায় প্রথম উঠান ঝাড় দিতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘর নেপতে হবে। হ্যাঁ, এটা একটা আমাদের মানে দৈনিক রুটিন বলতে পারেন। আর কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে। কি বলুন তো, সব সময় শুয়ে বসে থাকবো, কাজ করব না, এই মানসিকতা আমার নেই। সমস্ত কাজই করব। আর এই দেখুন, আমার রান্নাঘর কিন্তু প্রাকৃতিক মানে পুরো দৃশ্য দেখা যায়, প্রকৃতির দৃশ্য। আর এই দেখুন কত মানে লতা পাতা চলে এসেছে। আমি কিন্তু এই লতা পাতাগুলো ছিঁড়ে ফেলি না, আমার কেমন একটা হয়। মানে অনেকে তো অনেক কিছু কিনেও রান্নাঘর সাজায়, কিন্তু আমার যে মানে চারিপাশের জিনিস যে এসে গাছপালা এসে আমার রান্নাঘরটার মধ্যে আসছে, আমি ওগুলো ছিঁড়ে ফেলবো না, থাক না, ওগুলো দেখতে ভালোও লাগে। এই দেখুন চারিপাশে লতা পাতা, ওগুলো দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার গ্যাসের রান্নাঘর। আর এটাও কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর কি বলুন তো, এটা মেঝেটা একটু কালো কালো, কারণ আমি এসেও দেখেছি এরকম কালো। আর এখনও কিন্তু আমাদের গ্যাস রাখার সেটটা তৈরি হয়নি। করব, কবে করব ঠিক নেই, তবুও যেরকম আছে ভালোই আছে, মানে আমার কোনো অসুবিধা হয় না। আমি এসেই দেখেছি এরকম। তবে এটা হচ্ছে আমাদের চালের ড্রাম। এই চালের ভিতরে এই মানে এই ড্রামের ভিতরে কিন্তু আমাদের চাল থাকে। আর সকালবেলা উঠেই এই কাজগুলো করে নিচ্ছি, কারণ কি বলুন তো, রোজা মুখে না বেলা হলে কাজ করলে খুব কষ্ট হয়, ওই জন্যই আগে আগে করে নিচ্ছি। আর এদিকে কিন্তু উঠানটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠান ঝাড় দিতেও কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই দেখুন কি সুন্দর একটা ডালিম গাছ হয়েছে। আর আমার শ্বশুর যখন ডালিম খেত না, দানাগুলো এখানে ফেলা হতো। আর এজন্যই দেখুন কত সুন্দর একটা ডালিম গাছ হয়েছে। এই গাছ দেখলে আব্বার কথা মনে পড়ে যায়, যে না, আব্বা ডালিম খেয়ে এখানে দানা ফেলতো, ওই জন্যই কিন্তু গাছটা হয়েছে। মানে এটা স্মৃতি বলা চলে। এগুলো দেখলে না মনটা খুব খারাপ হয়ে যায়, আব্বা মায়ের কথা খুব মনে পড়ে যায়। আর এই দেখুন, এই গাছটা কিন্তু এখানে আমরা রাখবো না, এখান থেকে তুলে আমরা অন্য জায়গায় বসাবো, কারণ এটা একটু অন্যরকম জায়গা, রাস্তা মানে মাঝখান দিয়ে সকলে যাতায়াত করে, এজন্য। আর এই যে বাসি বিছানা এখনও তোলা হয়নি, এবার তুলতে হবে। পরিষ্কার করে নিয়েছি বিছানা। এবারে কিন্তু আমার একটা কাজ আছে, আমার রাজহাঁসের জন্য মানে ঘাস কাটতে যেতে হবে ভেড়িতে। আর সেই ভিডিওটা কিন্তু কালকে মানে আগের দিন আমি শেয়ার করেছি আপনাদের সাথে, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। আর দুটো মানুষের শোয়া তো কোনো ব্যাপার নাই, কোনো ঝুট ঝামেলা নেই, তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের দাদা না খুব অগোছালো, সব সময় না মানে গুছিয়ে রাখে না কোনো কিছু।
মানে একটা জিনিস নেবে, একটা জিনিস ফেলবে, আবার মানে ভাঁজ করে না, আমাকেই করতে হয়, মানে আমরাই মেয়েরাই তো করি সব কিছু, কিন্তু বিশালই অগোছালো একদম। আর এই যে শশাগুলো দেখছেন, এই শশাগুলো আগেই বলেছি আজকে আমরা ইফতার দেব, এই জন্য। আর আজকে ইফতারিতে থাকছে হচ্ছে দই, চিড়ে, খেজুর আর শসা। আর শসাটা কিন্তু আর একটা করে মিষ্টি থাকছে। আর শসাটা শুধুমাত্র বাড়ি এনেছিল, আর বাকি ইফতারি যেগুলো সেগুলো কিন্তু সরাসরি ওখান থেকে কিনে, মানে বাজার থেকে কিনে মসজিদ ঘরে নিয়ে চলে যাবে। কারণ আমি একা মানুষ, ভেবেছিল লুচি দেবে। এবারে লুচি মানে 120 জনের আইটেম, আমার তো একা করা সম্ভব নয়। ওই জন্য আমিই বললাম যে লুচি খেলে সারাদিন পর এমনিই মানুষের শরীর খারাপ করবে, তুমি তার থেকে মানে চিড়ে, দই, মিষ্টি এগুলো দাও, শসা, খেজুর, তাহলে মানুষ খেয়েও শান্তি পাবে, শরীরও খারাপ করবে না। ওই জন্যই আপনাদের দাদা তাই করেছে। আর এই যে শসাগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। শসা কাটতে গিয়ে আমার রান্না করতেও লেট হয়ে গিয়েছে। আর সেই সুন্দর মুহূর্তটা এবার চলে এসেছে, কারণ আমি এবারে দেখাবো আমি কি কিনলাম মানে সেনকো গোল্ড থেকে। আর আমি সেনকো গোল্ডে এবার প্রথম গেলাম, আমার বাবার সাথেই গিয়েছিলাম, কারণ বাবা বলেছে এসব আশেপাশের দোকান থেকে নেয়ার থেকে বড় শোরুম থেকে নেওয়াই ভালো, তাহলে জিনিসটাও ভালো হয়, সব কিছু গ্যারান্টিও পাওয়া যায়, মানে ওরা তো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেয়। আর সাথে আবার একটা গিফটও আমার দিয়েছে। মানে আমি যখন মানে গহনাটা কিনতে গিয়েছিলাম, তখন দেখলাম একজন গিয়েছে, উনি 7 লাখ টাকার মাল নিয়েছে, মানে গহনা কিনেছে, মানে অনেক রকম গহনা কিনেছে, তো ওনার কিন্তু একটা ভালো গিফট দিয়েছে। আর এই দেখুন, এই চুড়ি দুটো আমি কিনে নিয়েছি। কি বলুন তো, লাইট জ্বলছে তো ওই জন্য না ডিজাইনটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই দেখুন, এটা আমি বানিয়েছি, এটা 6 গ্রাম আছে। আর 6 গ্রাম এখন তো দাম প্রচণ্ড, মানে আমি যেদিন কিনেছি 81,156 টাকা, মানে 10 গ্রামের দাম। আর আমার এটা 6 গ্রাম যেহেতু, মজুরি ধরে আমার পড়েছে 61,156 টাকা এরকম পড়েছে। আর কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা কিনতে গিয়ে আমার যা সর্বস্ব যা ছিল সব দিয়ে দিয়েছি, কারণ আমি পঞ্চায়েতে কাজ করি, আগেই বলেছি, ওখান থেকে যা মাইনে পেয়েছি, নিজের কিছু জমানো টাকা, বাবাও কিছু দিয়েছে, দিয়ে এটা কিনে নিয়ে আসলাম। কি বলুন তো, না কিনলে না টাকা পয়সা থাকে না। আর এরা একটা আমার গিফট দিয়েছে, সেটা হচ্ছে গ্রিন টি। এই যে এই গ্রিন টিটা আমার দিয়েছে, এখনও প্যাকেট খোলা হয়নি, সেই দিনই আমি একটু দোকানে একটু প্যাকেটটা হালকা খুলে দেখেছিলাম এর ভিতরে কি আছে। হ্যাঁ, মনটা একটু উৎসুক করছিল, মেয়ে মানুষের ব্যাপার জানেন তো। আর এই যে এটা দিয়েছে, এই মানে গ্রিন টি, এটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, প্রতিদিন খেতে হবে বিকালে বিকালে। আর এমনি আগে থেকে আমাদের গ্রিন টিই আনে। আর এই যে গ্যারান্টি কার্ডটাও আপনাদের এবারে আমি দেখিয়ে দেব, পুরোটা আর খুলে দেখাচ্ছি না, কারণ একটু উপর দিয়েই দেখাচ্ছি, কারণ একটু আপনারা দেখে নিন। এটা আপনারা অবশ্যই মানে জিনিসপত্র কিনলে সেনকো গোল্ডে যাবেন, আশেপাশে দোকান থেকেও কিনবেন, কারণ তাদেরও তো চলতে হবে। আর এই যে এখান থেকে মানে কিনে নিয়েছি। আর ওরা না একটা ভালো অফার দেয়, মানে বিয়ের ডেট আর জন্ম তারিখ, এই ডেট দুটোই গেলে না অনেক ছাড় দেয় ওরা, অফার না থাকলেও অফার দিয়ে দেয়। আপনারা অবশ্যই একবার যাবেন আর গিয়ে দেখবেন ওদের ব্যবহারটা কত ভালো। যাওয়ার সাথে সাথে জলের বোতল, কফি, আমি খাওয়ার জন্য বলছি না, এমনি কিন্তু খুবই ব্যবহার ভালো। বন্ধুরা, আজকে